দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অংশে ছড়িয়ে থাকা প্রাচীন এক অরণ্যের নাম আমাজন বন বা আমাজন জঙ্গল। নদী ও বন নিয়ে এ আমাজন অববাহিকায় রয়েছে জীববৈচিত্র্যের এক বিপুল সমাহার, যাকে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে। এটি পৃথিবীতে সপ্তম আশ্চর্যের একটি। এমনই এক তথ্যবহুল ভিডিও দেখতে চলেছি দেশ দেশান্তরের আজকের পর্বে। শুরুতেই ভিডিওটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাজন বন, যার আয়তন 7 লক্ষ বর্গ কিলোমিটার বা 27 লক্ষ বর্গ মাইল, যার মধ্যে 6 লক্ষ বর্গ কিলোমিটার বা 23 লক্ষ বর্গ মাইল বন দ্বারা আবৃত। এই অঞ্চলটি 9টি দেশ এর মধ্যে অন্তর্ভুক্ত, যেমন বলিভিয়া, ব্রাজিল, কম্বোডিয়া, ফ্রান্স, ইকুয়েডর, গায়ানা, পেরু, সুরিনাম ও ভেনেজুয়েলা, এবং 3344টি আদিবাসী অঞ্চলের দ্বারা অন্তর্ভুক্ত। আমাজন বন অঞ্চলের প্রায় 60% ব্রাজিলে অবস্থিত এবং 13% কলম্বিয়াতে এবং 10% কলম্বিয়াতে অবস্থিত, এবং সামান্য পরিমাণ বলিভিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গায়ানা ও অন্যান্য দেশের মধ্যে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে বড় ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ ক্রান্তীয় বর্ষাবন। বর্ষাবন এই জন্যে বলা হয় যেখানে কিনা সারা বছরই কম বেশি বৃষ্টিপাত লেগেই থাকে। এখানে প্রায় 16,000 প্রজাতি, 390 মিলিয়ন গাছের উপস্থিতি অনুমান করা হয়। আমাজন অঞ্চলে 350টি ভিন্ন জাতিগোষ্ঠীর 3 কোটিরও বেশি মানুষ বসবাস করে এখানে। এই গোষ্ঠীগুলো 9টি ভিন্ন জাতীয় রাজনৈতিক অবস্থায় বিভক্ত এবং 3344টি স্বীকৃত আদিবাসী অঞ্চলে ভাগ হয়ে থাকে। মোট জনসংখ্যার 9% আদিবাসী জনগোষ্ঠী এবং তার মধ্যে 60টির বেশি গোষ্ঠী বেশিরভাগ ক্ষেত্রে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে। আমাজন জঙ্গলে বিরল প্রজাতির প্রাণী মানুষ রয়েছে যা অন্য কোথাও দেখা যায় না। আমাজনে 85 লক্ষ প্রজাতির পোকামাকড়, 428 প্রজাতির উভচর প্রাণী, 378 প্রজাতির সরীসৃপ এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এটি সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী আমাজনে বসবাস করে। আমাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ অ্যানাকোন্ডা। এছাড়াও রয়েছে লাল চোখ ব্যাঙ, বিভিন্ন প্রজাতির পোকামাকড় ও বিষাক্ত জাতের সাপ, বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী। আমাজনে প্রায় 390 বিলিয়ন বৃক্ষ রয়েছে, যা প্রায় 16,000 প্রজাতিতে বিভক্ত। হরেক রকমের গাছপালা নিয়ে আবৃত এই বন বেশিরভাগই চিরহরিৎ বৃক্ষ, তাই এ বনকে চিরহরিৎ বনও বলা হয়ে থাকে। পৃথিবী জুড়ে যেসব রেন ফরেস্ট রয়েছে তার অর্ধেকটাই এই অরণ্যে অবস্থিত, তাই একে রেইন ফরেস্টও বলা হয়। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য আমাজন প্রধান স্তম্ভ বললেও ভুল বলা হয় না। 6.7 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে এই অরণ্য। দক্ষিণ আমেরিকার প্রায় ভূখণ্ডের 40% বেশি জায়গা জুড়ে আমাজন বৃষ্টি অরণ্য।
এই বৃষ্টি অরণ্য উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্যের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। এটি এতই গহীন অরণ্য যে এই অরণ্যে সব জায়গায় এখনও আধুনিক সমাজের পা পড়েনি। সূর্যের আলো বনের নিচে পৌঁছায়নি ঘন সবুজের আস্তরণ পেরিয়ে। এটি ব্রাজিলের এক বড় অংশ হয়ে পেরু, কম্বোডিয়া, বলিভিয়া, ভেনেজুয়েলা এবং দক্ষিণ আমেরিকার একাধিক দেশের উপর দিয়ে বিস্তৃত এই আমাজন অরণ্য। বিশ্বের সবচেয়ে বড় বৃষ্টি অরণ্য এটি। বয়ে গিয়েছে আমাজন নদী এবং অসংখ্য ছোট বড় মাঝারি নদী। নদী ও অরণ্য দিয়ে এ আমাজন অববাহিকা জীববৈচিত্র্যের বিপুল এক সমাহার। এখানে দেখা যায় অনেক রকমের ব্যাঙ, পশু পাখি, যেমনটা আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে। যুক্তরাষ্ট্রের এক বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করেছেন যে আমাজন অরণ্য আগামী 50 বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে। ব্যাপক অপরিকল্পিত বন নিধনই হতে পারে এর একমাত্র কারণ। পেনসিলভেনিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক জেমস এল কক বিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য প্রদান করেন। তার মতে, জটিল প্রক্রিয়া নামক পরিবেশ সম্পর্কিত প্রক্রিয়া এমন ঘটতে পারে যা আমাদের পরিবেশ তথা মানুষের জন্য বড় এক হুমকি স্বরূপ। কেননা আমরা যে অক্সিজেন গ্রহণ করে থাকি তার বেশিরভাগ আমরা পেয়ে থাকি গাছ থেকে, যা বেশিরভাগ গাছ আমাদের আমাজন বনভূমিতে রয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।